বোলপুরে বিশেষ হোমযজ্ঞ কেষ্টর জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট বৈঠক করার পর কেষ্টকে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিল বীরভূম টিএমসিকে। তারপর থেকে কেষ্ট নাম জপ শুরু করে দিল বীরভূম টিএমসি। তারপর থেকে বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুগামীরা নতুন উদ্যমে নেমে পড়েছে। এবার অনুব্রত শুভ কামনায় যজ্ঞের আয়োজন করা হচ্ছে। আয়োজকদের নিয়ে ধোঁয়াশা থাকলেও এই নিয়ে খুশি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। শহর জুড়ে পোস্টার, অনুব্রত মণ্ডলের শুভ কামনায় যজ্ঞ হবে। 10ই ফেব্রুয়ারি বোলপুর রেল ময়দান দুর্গা মন্দির প্রাঙ্গণে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। যদিও বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে অনুব্রত ছবির সামনে রেখেই ভোট হবে। অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বোলপুর শহরের বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। তাতে লেখা অনুব্রত মণ্ডল মহাশয়ের কল্যাণ কামনায় বিশেষ হোমযজ্ঞ। তবে কারা করছে এই যজ্ঞ তা পোস্টারে উল্লেখ নেই, শুধু লেখা রয়েছে আয়োজনে অনুব্রত মণ্ডলের শুভকাঙ্ক্ষীগণ। অনুব্রত মণ্ডলের নামে যদি যজ্ঞ হয় সেটা তো আনন্দের ব্যাপার। আমরা তো ধর্মীয় মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। ঈশ্বর আল্লাহ সবাইকে আমরা ডাকি, যে যার জাতির হোক নাম দিয়ে। তো অনুব্রত মণ্ডলের নামে আজকে বীরভূম জেলায় যে আলোড়ন, 1.5 বছরের ওপর হয়ে গেল সে বীরভূমে নেই। এটা বীরভূমে মানুষ অনুভব করছে যে অনুব্রত মণ্ডল না থাকার জন্য আমরা মনে হচ্ছে যেন গার্জিয়ান লেস। তো সেই জায়গায় ওর জন্য এত মানুষের চিন্তা ভাবনা। হঠাৎ তো অনুব্রত মণ্ডলের এত ছবি, হঠাৎ কেন? অনুব্রত মণ্ডলের ছবি কোন সময় ছিল না? আপনারা সংবাদপত্রে যারা সাংবাদিক আছেন দেখতে পান না? প্রতিটি নির্বাচনে অনুব্রত মণ্ডল হারিয়ে যায়নি। অনুব্রত মণ্ডল তার ছবির মধ্যে বেঁচে আছে বীরভূমে। আগামী দিনে অনুব্রত মণ্ডল সশরীরে যদি ও না আসে, ওর ছবি থাকবে এবং সেই ছবি নিয়ে ভোট হবে, এটুকু জানিয়ে দিলাম।